হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 14 মানে 14 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 10 বলতে 10। আমরা 9-এ কিছু অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা পার্ট 10-এ দেখো আমরা 38 নাম্বার থেকে করব। কি বলেছে দেখো পার্ট 10 এটা ভিডিও নাম্বার বলছে আমি নিচের মূলত সংখ্যাগুলি এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু মূলত সংখ্যা দশমিকে বিস্তার করি এবং কোনটি সসীম দশমিক সংখ্যা এবং কোনটি আবৃত দশমিক সংখ্যা লিখি। দেখো এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে কোনটা সসীম আর কোনটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে 38-এর 1 নম্বর কি বলেছে 3/11। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা সমান সমান আমি রেখে দিলাম, আমরা এটাকে আগে ভাগ করে নেব। ওকে, তাহলে আমরা ভাগ করব 3 দিয়ে 11কে। তাহলে সর্বদা আমরা সুতরাং এই 11 দিয়ে মানে এটা 3/11 তো এই 11 দিয়ে আমি 3কে ভাগ করব। তাহলে 11 দিয়ে তো 3কে ভাগ যাবে না, 3 তো ছোট সংখ্যা, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে দশমিকের সাহায্য নিতে হবে। দশমিক নিয়ে এখানে 0 বসাতে হবে। ওকে, তাহলে 11কে 11, 11 দুগুণে 22, 3 11 33, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 11 দুগুণে 22 করবো। এখানে 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের একটা এর সাথে যোগ হয়ে যাবে, তার মানে 3 হয়ে যাচ্ছে। এটা দশমিক যেহেতু আছে আর 11 চাইতে 8 ছোট, এটাকে বড় করতে গেলে আমি এই দশমিকের সাহায্যে আবার 0 নিতে পারি। 80 হয়ে গেল। আবার 11 ঘর নামতা পড়ে আর 11 88 করতে পারবো না, যেহেতু 88 80-র চাইতে বড়, তাহলে আমাকে 7 11 77 বসাতে হবে, মানে ছোট সংখ্যা বসাতে হবে। তাহলে দেখো 77 থেকে 80 গুনতে পারো, নতুবা 10 থেকে 7 বিয়োগ করলে 3, এখানে হাতের 1, আবার এটা 8 হয়ে যাবে। দশমিক আছে আমি 0 নেব, 3 11 33 করতে পারবো না, বড় হয়ে যাবে, তাহলে 11 দুগুণে 32, 11 দুগুণে 22। হ্যাঁ, দেখো 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের 1 এখানে আসবে, মানে এটা 3 হয়ে যাবে। দশমিকের জন্য আমি 0 নিয়ে নিই। আবার দেখো আবার কিন্তু 80 ফিরে আসলো, দেখো আবার আমার 80 ফিরে আসলো। তাহলে আবার কি করব 7 11 77 করব। আবার 10 থেকে 7 বিয়োগ করলে কত আসবে 3, দেখো আবার এই 30 আসবে। তাহলে এভাবে কি এটা চলতেই থাকবে, তাই তো, মানে 7 2 7 এটা আসতেই থাকবে। এরপরে সংখ্যা কি আসবে আমি জানি, 7 আসে, তারপরে 2 আসবে, আবার 7, আবার 2, আবার 7, মানে এভাবে চলতেই থাকবে। তাহলে এটা আমি কি পেলাম, এটা পেলাম দশমিক আছে, দশমিক আগে ইচ্ছে মতো আমি একটা 0 নিতে পারি। তাহলে 0.2 2 7 2 7, তারপরে ডট ডট, এভাবে চলতে থাকবে। তাহলে এই ধরনের সংখ্যাকে কি বলা হয়, এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। দেখো এটা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়, দেখো 0.2, দেখো 7 2 7, এই সংখ্যাটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে 2 27 27, দেখো সংখ্যাটা 27, আবার 27, আবার পরেরটা 27, আবার পরেরটা 27। তাহলে আমি 2 এর উপরে কি দেব পৌনপৌনিক, আর 7-এর উপরে পৌনপৌনিক, কেন এই দুটো সংখ্যাই বারবার রিপিট হচ্ছে। যেটা রিপিট হবে তাহলে এটাকে বলা হয়, এই যে দিলাম ফুল স্টপ দিলাম, এটাকে বলা হয় পৌনপৌনিক। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে উত্তর লিখব। এখানে লিখে দিচ্ছি যে সুতরাং 3/11 এর দশমিকে 3/11 এর দশমিকে প্রকাশ, ওকে, দশমিকে প্রকাশ একটি আবৃত দশমিক সংখ্যা। তাই এটা সসীম সংখ্যা নয়, এটা কি আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পেরেছ নিশ্চয়ই, এটা বইয়ে করে দেওয়া ছিল, তবু আমি তোমাদের বোঝানোর জন্য আমি নিজে থেকে একবার করে দিলাম। তোমাদের মধ্যে অনেকজনই আমাকে বলেছো যে উদাহরণের অঙ্কগুলো একটু করে দিতে। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা 38-এর 2 দাগেরটা করব, 5/8। তাহলে দেখো আমরা 5/8কে যদি করি তাহলে আমরা সর্বপ্রথম কি করব, সুতরাং নেব, উপরে আমার 5 থাকলো, নিচে 8,
তাহলে 8 দিয়ে 5কে তো ভাগ যায় না, আমাকে দশমিক নিয়ে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। তাহলে দেখো 50-এর কাছাকাছি কি হবে, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 আষ্টে আমরা 48 করতে পারবো, কম নিতে পারবো। 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 মানে 5 হয়ে গেল। দশমিকের জন্য আমি শূন্য নিতে পারি, কেন এর সাথে এটাকে আমাকে বড় করতে হবে এর চাইতে। 8 দুগুণে 16, 3 আষ্টে 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে আমি 16 করব। আবার বিয়োগ করব, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1, এটা 2 হয়ে যাচ্ছে। আবার দশমিকের জন্য আমি শূন্য নিতে পারবো, তারপরে 5 আষ্টে কত, 40। তাহলে দেখো এটা মিলে গেল, এটা মিলে গেছে। তাহলে এটার জন্য কি করব, দেখো এখানে অঙ্কটা করেও দিয়েছে, 0.625 মিলে গেল। তাহলে এটার যে উত্তর পেলাম সেটা কত, সেটা হচ্ছে শূন্য। আমি শূন্য ইচ্ছে মতো নিতে পারি, 0.625, 625। এই শূন্য নেওয়ার কারণ হচ্ছে দশমিকটা যাতে চোখে পড়ে তার জন্য একটা শূন্য নিয়ে নিয়েছে। ওকে, এটাই উত্তর। কিন্তু এটা তো আর বারবার আসছে না, দেখো এখানে ভাগটা শেষ হয়ে গেল। তাহলে এটা কি ধরনের সংখ্যা, এটা হচ্ছে দেখো 5/8 এর দশমিকই প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা কি লিখব, উত্তরটা লিখব এভাবে, যে সুতরাং এই 5/8 এর দশমিকে প্রকাশ একটি সসীম, তাহলে একটি কি হবে আমার, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে হলো এটা, আর তোমাদের বইও করে দেওয়া আছে। চলো নেক্সট, যেটা ভাগ মিলে যাবে মনে রাখবে সেটাকে বলবো সসীম, আর যেটা ভাগ মিলবে না সেটাকে বলবো আবৃত দশমিক সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো কি বলেছে, আমি একইভাবে 3 ও 4 দুটি নিজে করি। তাহলে 3 আর 4টা আমরা নিজে করব। তাহলে 3 নাম্বার কি ছিল আমার, 7/24। তাহলে সমান সমান এটা আমরা করব, কি আসবে আগে দেখে নিই। আমরা 24 দিয়ে 7কে ভাগ করব। যেহেতু 7 ছোট সংখ্যা, 24-এর চাইতে দশমিক নিতে হবে, দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হবে। তাহলে দেখো 24 দুগুণে কত, 48 হবে, আর 3 দিয়ে গুণ করলে বেশি হবে, তাহলে আমি 2 দিয়ে করলে এটা কত পাবো, 48। 10 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো, এখানে হাতের 1, 5 হয়ে যাবে। দেখো 4 আর 1 5, 5 থেকে 7 গেলে 5, 6, 7 মানে 2 পাবো। 24-এর চাইতে 22 হচ্ছে ছোট সংখ্যা, এটাকে বড় করতে গেলে আমরা কি নিতে হবে, আমাদের শূন্য নিতে হবে। এবার দেখো 24-কে আমরা গুণ করে 220-র কাছাকাছি আসব। তাহলে 24-কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, দেখো 4 লং 36-এর 6, হাতে থাকলো কত, 3, 9 দুগুণে 18, 19, 20, 21, কত হচ্ছে 216। যদি 10 দিয়ে করতাম তাহলে তো 240 হতো, 240 তো বড় সংখ্যা, তাহলে এটাকে আমরা বসাবো 216। 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1, তার মানে মিলে গেল। দশমিকের জন্য আমি আবার শূন্য নেব, 24 দুগুণে 48, বড় হয়ে যাচ্ছে, তাহলে 24-কে 24। প্রত্যেকবারে এগুলো বিয়োগ হবে, 10 থেকে 4 বিয়োগ করলে 6, আবার হাতের 1, এখানে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে 16 আসলো। আবার কি করব, আমরা দশমিকের জন্য এটাকে বড় করব, 160 করব। এবার দেখো 160, তাহলে 24-কে আমরা যদি 6 দ্বারা গুণ করি কত পাই দেখি, 4, 6, 24-এর 4, হাত থাকলো 2, 6 দুগুণে 12, 13, 14, মানে 144। যদি 7 দিয়ে করি তাহলে বেশি বড় হয়ে যাবে, তাহলে 6 দিয়ে পেলাম 144। তোমরা 7 দিয়ে করে দেখতে পারো। 10 থেকে 4 বিয়োগ করলে 6,
হাতের 1 এখানে আসবে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, আবার কত আসলো 16 আসলো, তাই তো। তাহলে আবার 0 নেব, 160-এর কাছাকাছি আবার 6 দিয়ে দেব, আবার 144 বসাবো, 10 থেকে 4 বিয়োগ করলে আবার 6, আবার 16, মানে এইভাবে চলতেই থাকবে। দেখো 16 বারবার আসতেই থাকবে আর এখানে 6 6 বারবার আসতেই থাকবে। তাহলে এটাকে আমি কি করব, তাহলে লিখব 0, আমি দশমিকের আগে 0 লাগাতে পারি, 0.2 9 1 6 6, বাকি আবার কিন্তু 6 আসতেই থাকবে। তাহলে এটাকে কিভাবে লিখব আমরা, 0.2 9 1 6, এটা যেহেতু 6 বারবার আসছে তাহলে আমি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে ছেড়ে দেব। তাহলে এটা কি ধরনের সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে উত্তরটা আমরা লিখব যে 7/24, ওকে, এর দশমিকে প্রকাশ একটি আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, ওকে। চলো এর পরেরটা দেখি আমরা। এরপরে দেখো 4 দাগেরটা 17/125, তাহলে আমরা সুতরাং 17/125, মানে 125 দিয়ে 17কে ভাগ তো যাবে না, তাহলে আমরা কি করব, বড় করব এটাকে, 125 চাইতে বড় দশমিক নিয়ে শূন্য বসাতে। এবার কিন্তু বড় হয়ে গেল, 170 কিন্তু বড়। তাহলে 125কে 2 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হবে, দেখো 200 কত হবে 50, তাই না, বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে করবো, 125 বসাবো। বিয়োগ করে নিব, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 এর সাথে যোগ হবে, তাহলে 2 আর 1 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে কত আসলো 45, ছোট সংখ্যা 125-এর চাইতে, তাহলে এটাকে বড় করার জন্য আমি কি নিব, 0 নেব, তাহলে কত হয়ে গেল 450। এবার দেখো 125কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, তাহলে কত 375, যদি 4 দিয়ে করি তাহলে বেশি বড় হয়ে যাবে, তাহলে 375। 10 থেকে 5 বিয়োগ করো 5, হাতের 1, তাহলে এটা কত হয়ে গেল 8, এটা 15 ধরতে হবে, 8 7 15, তাই তো, হাতের 1 এটা 4 হয়ে গেল, তাহলে মিলে গেল। আবার দশমিক নিয়ে এটাকে বড় করার জন্য আমরা 0 নেব। এবার 750-এর কাছে কাছে আসতে গেলে 125কে আমরা যদি 7 দিয়ে গুণ করে দেখি কত আসে দেখি, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14, 15 16 17 7, হাতের 1, 7 কে 7, না এটা বড় হয়ে যাচ্ছে, 7 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তাই তো, 875, তাহলে 6 দ্বারা করতে হবে। 5 6 30 0, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, 13 14 15, 5 হাতের 1, আর 6 কে 6 আর 1 7, তাহলে দেখো 750 কিন্তু মিলিয়ে গেল, কত দিয়ে, সেটা হচ্ছে 6 দ্বারা। তাহলে কত আসলো 136, না এভাবে বলা যায় না, দশমিকের পরে 1 3 6 বলতে হয়, তাহলে সমান সমান 0 নিব আমরা দশমিকের আগে ইচ্ছে মতো, 0.1 3 6, তাহলে এটা কি সসীম না আবৃত, এটা হচ্ছে সসীম, যেহেতু ভাগ মিলে গেছে, তাহলে আমরা লিখব যে সুতরাং 17/125 এর দশমিকে প্রকাশ, দশমিকে প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো 39 নাম্বারটা কি বলেছে, যে কিন্তু প্রতিটি সসীম দশমিক সংখ্যা ও প্রতিটি আবৃত দশমিক সংখ্যায় কি মূলদ সংখ্যা? আমি উপরের সংখ্যাগুলিকে মূলদ সংখ্যায় অর্থাৎ p/q আকারে, যেখানে p আর q পূর্ণ সংখ্যা আমরা জানি, q ≠ 0 প্রকাশ করার চেষ্টা করি। এই যে উপরের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, মানে এর আগেটা পড়ে নিই যে ইমন ও তিয়াশা বোর্ডে অনেকগুলি সসীম দশমিক সংখ্যা ও আবৃত দশমিক সংখ্যা লিখেছে। তাহলে আমরা তো জানি সসীম কোনগুলো আর আবৃত কোনগুলো। যেমন এটা সসীম সংখ্যা, এটা আবৃত, পৌনঃপুনিক থাকলে আবৃত। এই সংখ্যাগুলো দেখো বোর্ডে লিখেছে। তাহলে প্রথমে লিখেছে 5.875, 5.875। এটা কি করে করেছে দেখো, যে এখান থেকে এই যে 5.875, এটা যদি আমি তোমাদের পেজের মধ্যে দেখাই, যে প্রথমে নাম্বার হচ্ছে 39 নাম্বার, 5.875, ওকে, সমান সমান এটা দশমিক তুলব। তাহলে কি করে তুলব, প্রথমে একটা দাগ নেব, এই দশমিককে জন্য 1 বসাবো নিচে, 1 2 3টা 0, 1 2 3। তাহলে দশমিক তো উঠে গেল, তাহলে উপরে কি থাকলো 5 8 7 5। দেখো 5 8 7 5 নিচে একের পরে 3টা 0। এরপরে কাটাকাটি করেছে, কাটাকাটি করে 47/8 এসেছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমরা, কি করে কাটবো দেখো, 5 দ্বারা কাটি প্রথমে। 5, এই যে 5 দেখতে পাচ্ছি, তার জন্য এটা আইডিয়া নিলাম যে 5 দিয়ে যাবে। 5 দুগুণে কত, 10, দুটো 0। এটাকে 5 দিয়ে কাটি, 5 × 5, এ তো চলে গেল, শুধু 8 পড়ে থাকলো। আবার 5 × 5, এবার কত পড়ে থাকলো, 3, 3 মানে 37, 5 7 35, 5 7 35, 36 37, 2 মানে 5 5 25। তাহলে এবার কেটে কুটে পেলাম 1 1 7 5, নিচে 200। আবার 5 দেখতে পাচ্ছি, 5 দিয়ে কাটি, 4 5 20, 0। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 1 মানে 17, 5 × 5 3 5 15, মানে 5 5 25। এবার কত পেলাম, 2 3 5 40। আবার 5 দেখতে পাচ্ছি, 5 আসছে 40, 5 দ্বারা আবার কাটছে, 4 5 20, ওকে, আর 5 7 35। তাহলে 47/8 এটাই লিখেছে দেখো, 47/8। বুঝতে পারলে কি করে কাটাকাটি করলাম? ওকে, আর তার জন্য আমি ভেঙে ভেঙে কাটাকাটি দেখেছি, একসাথে করিনি, বা এখানেই তোমরা করতে পারতে। এবার দেখো পরেরটা করেছে, পরেরটা কি ছিল, 2.6 উপরে পৌনঃপুনিক। তাহলে 2.6 উপরে পৌনঃপুনিক, এটাকে দেখো আমরা যদি করি, তাহলে 2.6 উপরে আছে পৌনঃপুনিক। ওকে, এটাকে কীভাবে করব দেখো, এখানে দেখো প্রথমে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাকে দুইজনকে যখন আলাদা করব, তাহলে একটা কি নিতে হবে আমাকে, যোগ চিহ্ন। তাহলে 2, এই দশমিক যেহেতু আছে, এটাকে আলাদা করব। ওকে, এটা পৌনঃপুনিক আছে, আর এটা এমনি একটা সংখ্যা আছে, যখন আলাদা করব তাহলে একটা যোগ নিই। আর আমার পড়ে থাকলো কত, 0.6 উপরে পৌনঃপুনিক। দেখো 0.6 উপরে পৌনঃপুনিক। এবার কি করেছে দেখো, 6-এর নিচে 9 লিখেছে। কোথা থেকে 9 আসলো দেখো, সমান সমান 2 কিন্তু আমার থাকলো, যোগ, দেখো 2 যোগ এই পৌনঃপুনিক যখন তুলে দিব আমি, তো মনে রাখবে একটা পৌনঃপুনিক তুলে দিলে তার বদলে আমাকে 9 নিচে লিখতে হবে। কি বললাম, পৌনঃপুনিক যদি তুলে দিই আমি, দেখো পৌনঃপুনিক দিইনি, তার বদলে আমি একটা কি বসাবো, 6-এর নিচে 9। তো দেখো 2 + 6 নেই, এটাকে আবার কিভাবে লেখা যায়, মিশ্র ভগ্নাংশ, 2 পূর্ণ 6-এর 9। দেখো এটাকে লেখার নিয়ম হচ্ছে, অ্যাকচুয়ালি বইয়ে দেখায়নি নিয়মটা, 2 পূর্ণ 6-এর 9। ওকে, এটাকে লেখা যায়, এটা থেকে আমি এটা করতে পারি, 2 পূর্ণ 6-এর 9। এবার যদি কাটাকাটি করি আমরা, 2 পূর্ণ 6-এর 9, এটাকে কাটাকাটি করো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 × 9, তাহলে 2 পূর্ণ 2-এর 3। দেখো সেটাই করেছে, 2 পূর্ণ 2-এর 3। তার মানে কি বোঝায়, তার মানে এটাকে আমরা 3 দুগুণে 6,
6 আর 2 যোগ করলে 8/3 করতে পারি। ওকে, তাহলে অন্যভাবেও করা যায়। দেখো অন্যভাবে আরেকটা নিয়ম, এটাও দেখে নাও যে 2.6 উপরে পৌনঃপুনিক, এটাকে আমরা এভাবে করতে পারি। দেখো অন্যভাবে নিয়মটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে বসাবো 2.6 উপরে পৌনঃপুনিক সমান সমান নেব, একটা দাগ নেব। দেখো পৌনঃপুনিক তুলে নিচে কত আসছে 9, আর এখানে দেখো টোটাল সংখ্যাটা কত আমার 26। 26 থেকে আমি যার উপরে পৌনঃপুনিক দেওয়া নেই সেই সংখ্যাটা বিয়োগ করব। আরেকবার বলছি, পৌনঃপুনিক একটা আছে বলে একটার বদলে আমি 9 বসাবো। পৌনঃপুনিক তুলে দিলে আমার কত আসছে, সংখ্যাটা কিন্তু আমার 26। সেখান থেকে আমাকে বিয়োগ করবে যার উপরে পৌনঃপুনিক নেই। কার উপরে নেই, 2 এর উপরে। তাহলে কত আসছে নিচে 9, 26 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো, 24। এবার যদি কাটাকাটি করি 3 3 9, 3 আসছে 24, 3-এর ঘর নামাতে পড়ে 8, নিচে 3। দেখো এটাও 8/3 নিয়ে আসতে পেরেছি, এর আগেরটাও 8/3ই ছিল। দেখো ওকে, তাহলে তোমরা অন্যভাবেও করতে পারো, নতুবা এই নিয়মটাও ফলো করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরেরটা দেখো কি বলেছে, 0.4 উপরে পৌনঃপুনিক, 5-এর উপরেও পৌনঃপুনিক। মানে কোনটা নিয়েছে, এটা 0.4 উপরে পৌনঃপুনিক, তার সাথে 5-এর উপরেও পৌনঃপুনিক। তাহলে এটাকে যখন করব যে 0.45 দুটোরই উপরে পৌনঃপুনিক আছে সমান সমান। দেখো সর্বপ্রথম যে নিয়মটা শিখেছি আমরা, যে দশমিকের পরে শূন্য থাকা না থাকা সমান, তাই না আগে। তাহলে এখান থেকে সংখ্যাটা কি আসবে আমার 45, আর দুটো পৌনঃপুনিক আছে বলে দুটো 9 নিচে। উপরে সংখ্যাটা আমি দুটোরই কি উঠাবো, পৌনঃপুনিক তুলে দেবো। তাহলে একটা পৌনকের জন্য একটা 9, আর একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, তাহলে 45/99। এটাকে যখন কাটাকাটি করব, কত দিয়ে কাটাকাটি করব, দেখো 9 দিয়ে, 9-এর ঘর নামাতে পড়ে 45কে পাই, তাহলে 9-কে 9, 9-কে 9, 5-9 45, তাহলে 5/11 এটা। তাহলে দেখো 5/11, বুঝতে পারলে? এবার পরেরটা দেখো 1.285714, এটা কোথাও না কোথাও আমরা করেছিলাম এই অঙ্কটা, তাই তো? তাহলে সেটাকেই এখানে তুলে ধরেছে। সেটাকে করলে কি হবে, তাহলে 1.2 এর পৌনঃপুনিক 8 5 7 1 4-এর পৌনঃপুনিক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমাকে পৌনঃপুনিক দেওয়া হয়েছে, তোমাকে এটাকে কিসে প্রকাশ করতে বলেছে, দেখো p/q আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কি করব, যে নিয়মটা শিখালাম সেই দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করব। তো প্রথমে এটা অন্যভাবে নিয়মটা অ্যাপ্লাই করেছি। দেখো পৌনঃপুনিক কার উপরে নেই, এখানে 2 থেকে 4-এর উপরে টোটালটার উপরে কিন্তু পৌনঃপুনিক আছে। মনে হচ্ছে যে 8-এর উপরে নেই, কিন্তু এই যে দেখো শুরুতে দিয়েছে আর শেষে দিয়েছে, তার মানে প্রত্যেকটাতে পৌনঃপুনিক আছে। এটা তোমাকে ভেবে নিতে হবে। ওকে, তাহলে পৌনঃপুনিক নেই একমাত্র দশমিকের আগের সংখ্যাটা, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। আর কটা সংখ্যা এখানে পৌনঃপুনিক, 1 2 3 4 5 6, তাহলে 6টা নয়, 1 2 3 4 5 6। ওকে, তাহলে দেখো সেই নিয়মটা আমি অ্যাপ্লাই করছি। প্রথমে একটা দাগ নেব, তাহলে আগে দশমিকের পরে যেখান থেকে পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলো লেখো, 2 8 5 7 1 4। তাহলে এই প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক আছে, কিন্তু এর মানে এটাই বোঝায় যে এই প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক, প্রত্যেকটাতে পৌনঃপুনিক দেয় না। অনেকগুলো যখন সংখ্যা থাকে তখন প্রথমটাতে দিবে আর শেষেরটাতে দিবে। তাহলে কটা সংখ্যা, 1 2 3 4 5 6, 6টা 9 হবে, কারণ 6টার উপরে পৌনঃপুনিক বোঝায় 3টা 4টা 5টা 6টা। তাহলে 1 কোথায় গেল, এর তো পৌনঃপুনিক নেই, সেটা আমরা বিয়োগ করব। তাহলে এটা হবে 9 9 9 9 9, 6টা 9। এবার 1 যদি বিয়োগ করি তাহলে 14 জায়গায় কত আসবে বলো, 13। শুধু পিছনের সংখ্যাটা বিয়োগ করি, তাই না? এই সংখ্যাটা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 2 8 5 7 1 3, মানে 4 থেকে 1 কমিয়ে দাও, তাহলে 3 আসছে। এবার দেখো এটাকে কি করে কাটাকাটি করেছে, উপর থেকে এখান থেকে 9 কমন নিয়েছে, আর এখান থেকে 9 কমন নিয়েছে। ওকে, না নিচের থেকে একটা 7 দেখতে পাচ্ছি বের করেছে,
আচ্ছা, এখানে হঠাৎ করে 9 আর 7 লিখেছে, চলো আমরা আমাদের মতো করে করি। তাহলে দেখো 3 দেখতে পাচ্ছি, শেষের সংখ্যাটা 3 দিয়ে দেখি, 3 দিয়ে প্রত্যেকটাই যাচ্ছে, একে যাচ্ছে কিনা আমরা একটু ট্রাই করে নিই। তাহলে 3 ঘর নামতা যদি পড়ি, তাহলে আমার সংখ্যাটা কত আছে, ওকে না, এটা 1 2 ছিল, কত ছিল 1 2 8, ওকে 2 8 5 7 1 4, 1 2 8 5, না অ্যাকচুয়ালি এখানে 1 2 মানে সংখ্যাটা শুদ্ধ হবে, তাই না? এখানে যেমন আমরা দেখো 26 লিখেছি, পৌনঃপুনিক জার্নি সেই সংখ্যাটাও দিতে হবে, দেখো 26 লিখেছি, তাই না? তাহলে এখানে একটু মিস হয়ে গেল আমরা যার উপরে পৌনঃপুনিক নেই সেই মানে টোটাল সংখ্যাটা লিখতে হবে, 1 2 8 5 7 1 4, 1 2 8 5 7 1 4, ওকে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 1 হবে। তাহলে এবার ঠিক আছে, এর সামনে কি হবে, 1 হবে। তাহলে 1 2 8, এবার ঠিক আছে, দেখো 1 2 8 5 7 1 3। তাহলে দেখো এবার আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 3 4 12, 8 আছে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6 করি, 6 7 8, মানে কত বেশি থাকলো 2, 2 মানে পরের সংখ্যাটা কত হয়ে গেল 25, তাহলে 3 8 24, এবার 1 বেশি থাকলো, 1 মানে 17, 3 5 15, মানে 2 বেশি থাকলো, 2 মানে 21, 3 7 21, 3 অক্ষ 3, এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, তাহলে কেটে কুটে আমরা কি পেলাম, 4 2 8 5 7 1, 6টা 3, আবার 3 দিয়ে কাটবো, 3 অক্ষ 3, 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 3 অক্ষে 3, দেখি এটা 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3 পাবো, 3 4 12, আবার 3 দুগুণে 6, 2 মানে 3 8 24, 24, 1 মানে 17, 3 5 15, 3 7 21, 3 ঘর নাম মতো করলে 3 7 21, তাহলে এবার কেটে কুটে আমরা পেলাম 1 4 2 8 5 7 1 1 1 1 1 1 6, ওকে এবার আমরা কি করব, নিচে আমাকে 7 নিয়ে আসতে হবে, ওকে 11 দিয়ে যদি কাটাকাটি করি, চলো আগে দেখি এটাকে 11 দিয়ে কি ভাগ যাচ্ছে, 1 4 2 8 5 7, 11কে 11, 3 নামলো 2, 3 11 33 তো দিতে পারছি না, তাই না? আচ্ছা 11 দুগুণে 22 করতে পারবো, 2 দিয়ে মিলে গেল 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1, ওকে 2 নামাইয়েছি, 8 নামাবো, তাহলে 9 11 99, 9 11 99, 10 11 110, এটা তাহলে দেওয়া যাবে না, 9 থেকে 18, তাহলে 9 10 11 9 9 18, তাই তো 9 হাতের 1, তাহলে এটা 10 মিলে গেল, তাহলে আমাকে 5কে নামাতে হবে, 9 11 99 করতে পারবো না, 8 11 88 দিতে পারবো, তাহলে 8 7 15, এই 7 নামলো, 7 11 77, হ্যাঁ হয়ে গেল এটা, ওকে তাহলে কত আসলো 1 2 9 8 7, 1 2 9 8 7, আর 11 দিয়ে কাটলে একটা 11 কেটে একটা 11 কেটে 1, একটা 11 কেটে 1, ওকে তাহলে পেলাম 1 2 9 8 7 1 1 1, 3টা 1। আচ্ছা এরপরে কি করব, আচ্ছা এরপরে আমরা ওকে 111 আসলো, দেখো এখানে মানে 11 দিয়ে আমি আই থিঙ্ক ভুল করেছি, তো চলো একবার ভাগটা আমরা করিনি, ওকে 2 2, টোটাল 6টা 11, এক না 11 11 11, ওকে 11 দিয়ে ভাগ করো, তাহলে 11কে 11, একবারে জোড়া সংখ্যা নামালে 0 দিতে হয়, তাই না? এটা একটু ফলো আপ করতে হবে, আবার 11কে 11, আবার জোড়া সংখ্যা নামাচ্ছি, আবার 0 নিতে হবে, আবার 11কে 11 নামবে, আবার 11কে 11, তাই তো এটাই তো নিয়ম। তাহলে দেখো এখানে আমার কাটাকাটিটা ভুল হয়ে গেল, 1 0 1 0 1 এরকম আসবে, 1 0 1 0 1, ওকে তাহলে 1 0 1 0 1,
ওকে, এটাকে কাটাকাটি করতে হবে আবার। দেখো এটাকে আমরা আবার এই 7 দ্বারা যদি কাটাকাটি করি, দেখো 7কে 7, কত বেঁচে থাকলো 3, মানে 31, 4 7 28, 28 29 30 31, আবার 3 মানে 30, আবার 4 7 28 29 30, 2 মানে 7 7 7 14, 3 7 21, এটাকে 7 দিয়ে কাটলে 7 7 7 14 বেশি হয়ে যাচ্ছে, 7 7 8 9 10 11 12, মানে 5 থাকলো, মানে 29 59 থাকলো, 7 7 49, 27 56, 56 57 58 59, এবার 3 বেঁচে থাকলো, 8 লাগিয়ে দিয়ে 38, 4 7 28, 5 7 35, 6 7 5 7 35, মানে এবার থাকলো আমার 3, 3 মানে 37, 3 মানে 37, 37 তো 7 দিয়ে যায় না। ওকে, আচ্ছা এটাকে আমরা 7 দিয়ে করতে পারছি না, কিন্তু 3 দিয়ে করতে পারবো। দেখো 3 দিয়ে যদি করি আমরা, 3 ত্রিকে কত আসবে 9, 1 বেঁচে থাকলো মানে 11, আবার 3 ত্রিকে 9, আবার 1 বেঁচে থাকলো, 3 ত্রিকে 9, 1 মানে 11, আবার 3 ত্রিকে 9, 10 11 মানে 2 20, 3 6 18, 18 19 20 মানে 21, 3 7 21, এটাকে 3 দিয়ে করলে আমরা কত পাবো 3 4 12, 3 ত্রিকে 9, আবার 3 দুগুণে 6 7 8, মানে 3 9 27। ওকে, এরপরে দেখো আমরা যে সংখ্যাটা পেলাম 4 3 2 9 3 3 6 7। ওকে, এবার একটু আমরা এর হেল্প করি, মানে এর হেল্প নেব অ্যাকচুয়ালি। তাহলে আমাকে 7 করতে হবে, তাই তো? তাহলে এটাকে 7 দিয়ে ভাগ দিই আমরা, যে 33 67কে 7 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 3 7 21, 4 7 28, এখানে যদি 28 বসাই, 28 29 30 31 32 33, মানে 5 নামলো। ওকে, আর এখান থেকে আমি 28, ওকে 5, আর এখানে 6 নামলো, 7 8 56, তাহলে কে নামবে 7 নামবে, 7 কে 7 মানে 481। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 7 গুণন, মানে এর সাথে এটা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো, তাই তো? তাহলে 481। এটাকে এটাকে যেমন 7 দেখলাম, 7 দ্বারা ভাগ করলাম, এটাকে 9 দ্বারা ভাগ করি, তাহলে 43 29, 43 29, এটাকে 9 দ্বারা করি এই পিছনের সংখ্যাটা দিয়ে, 3 নং 7, 4 নং 36, 5 নং 45, 5 নং 45, 4 নং 36, তাহলে 36 থেকে 43, 36 4, 4 3 7 2, 8 নং 72, দেখো আর 9 নামলো, তাহলে 9 কে 9। ওকে, তাহলে 481, তাহলে এটা কি লিখবো যে 9 গুণন 481, 9 গুণন 481, কেন এটা গুণ করে আমি এটা পাবো। তাহলে দেখো এবার হয়ে গেল 481, 481 কেটে গেল 9/7। ওকে, অনেক ক্রিটিক্যাল গুণটা, অ্যাকচুয়ালি কাটাকাটিটা, ঠিক আছে? তো আমি তবুও করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, চলো এরপরে কি বলেছে দেখো, আমাদের এই পর্যন্ত হয়ে গেল 39 নাম্বার। আচ্ছা, ভিডিওটা লেন্দি করতে যাচ্ছি না, দেখছি বোর্ডে লেখা প্রতিটি সসীম ও আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। দেখো 9/7, 8/3, এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর 47/8, এগুলো সবটাই মূলদ সংখ্যা। ওকে, তাহলে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 11, বাকি অঙ্কগুলো পার্ট 11-এ করব।